আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর ক্লাস 8-এর ম্যাথ 4.1 আমরা আজকে দুইটা সমস্যা সমাধান করব, জ নাম্বার এবং ড নাম্বার। শুরুতেই আমরা জ নাম্বারের এই সমস্যাটা আমরা সমাধান করব। তো এখানে অনুশীলনী 4.1-এর জ নাম্বারের সমস্যাটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর বর্গ। তো শুরুতে আমরা পুরোটার উপরে স্কোয়ার দিব। স্কোয়ার মানে হচ্ছে বর্গ। তো এখন আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তো এখানে তো বর্গ করতে হলে আমাকে এই সূত্রের সাহায্যে এটাকে করতে হবে। সূত্রটা হচ্ছে কি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা যদি ঠিক তেমনিভাবে এখানে এই মাইনাস এক্সকে এ ধরি এবং ওয়াইকে যদি আমরা বি ধরি, তাহলে আমাদের কি হবে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে। পার্থক্যটা হচ্ছে কি, এখানে হচ্ছে সূত্রটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সূত্র হচ্ছে এটা, আর এখানে হচ্ছে দেওয়া আছে মাইনাস এক্স। ঠিক আছে, মানে এক্স একটা, আরেকটা হচ্ছে ওয়াই। তাহলে শুরুতে আমরা যেহেতু মাইনাস আছে, এই কারণে আমরা এটাকে এ ধরবো, মাইনাস সহকারে আমরা এ ধরবো। আর এই মাইনাস হচ্ছে, এটা তো সূত্রের মাইনাস, সূত্রের মধ্যে তো মাইনাস আছেই অলরেডি। তো আমরা এটাকে সূত্র কি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এভাবে এটাকে এ ধরলে এ স্কোয়ার মাইনাস 2, সূত্রের 2 এ হচ্ছে মাইনাস এক্স আর বি হচ্ছে ওয়াই প্লাস বি স্কোয়ার। তো এটাকে যদি আমরা ভাঙ্গাই, মাইনাস এক্সের উপরে স্কোয়ার দিলে কত হয়, এক্স স্কোয়ার হয়। কেন? কারণ মাইনাসের উপরে স্কোয়ার দিলে মাইনাসে প্লাস, আবার এখানে এই মাইনাস গুণ হইলে মাইনাসে প্লাস, 2x ওয়াই গুণ দিলে কত হবে, 2x ওয়াই প্লাস এ ওয়াই স্কোয়ার। এটাই অ্যান্সার। ঠিক এই সমস্যাটাকে আমরা এভাবেও করতে পারি। কিভাবে? এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, তাহলে শুরুতেই আমরা মাইনাস দ্বারা গুণ দিব। মাইনাস দ্বারা গুণ দিলে এটা মাইনাসে প্লাস হয়ে যাবে, তার উপরে স্কোয়ার। তাহলে এটার উপরেও কিন্তু স্কোয়ার আছে, যেহেতু এটার পুরোটার উপরে আমাদেরকে স্কোয়ার দিতে হবে। তো মাইনাসের উপরে স্কোয়ার থাকলে মাইনাসে প্লাস, তাহলে মাইনাসটা আমরা মাইনাসে প্লাস হয়ে গেছে, এটা আর লেখার দরকার নেই। তাহলে কি থাকে এখানে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তো এটা আবার আমাদের প্লাসের সূত্রে হবে। প্লাসের সূত্রটা কি, এই হচ্ছে প্লাসের সূত্রটা, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক তেমনিভাবে এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো, তার মানে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এটাই অ্যান্সার। যেটা তোমাদের ভালো লাগবে তোমরা সেভাবেই করবা। এখন আমরা ড নাম্বারের সমস্যা সমাধান করব। এখানে দেওয়া আছে 597 এর বর্গ। ঠিক আছে, তাহলে আমরা 600 থেকে যদি 3 বিয়োগ দিই, তাহলে কত হয়, 597 হয়। তাহলে এভাবে আমরা এটার উপরে স্কোয়ার দিতে পারি। ঠিক আছে, এখন এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো, ঠিক সেমভাবে আগের সূত্র অনুযায়ী, যে উপরের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করব। তাহলে এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখন এই 600কে যদি আমরা 600-র উপরে স্কোয়ার দিলে কত হয়, 3600। আমরা এইভাবে করে ফেলতে পারি শর্ট করে, 636। আর যেহেতু শূন্য আছে দুইটা, আর উপরে স্কোয়ার মানে ডাবল হবে। তোমাদের প্রয়োজনে তোমরা এরকম ক্যালকুলেটর দিয়েও করতে পারো, অথবা রাফ করে এভাবে করে ফেলতে পারো। তারপরে হচ্ছে এখানে আমি যদি এটা দিয়ে গুণ দিই, 6 গুণে 12 আর 3 12 হচ্ছে 36, আর দুইটা শূন্য আমি বসিয়ে দিলাম এখানে, প্লাস এখানে হচ্ছে 3-এর উপরে স্কোয়ার, 3 3 9। এখন এখানে এটার সাথে যদি আমি 9 যোগ দেয়া এই সংখ্যাটা বিয়োগ দিই, তাহলে আমাদের অ্যান্সার হবে এইটা, 3,56,409। দ্যাটস ইট। তো আজকে আমরা দুইটা সমস্যা সমাধান করলাম। এখানে আশেপাশে যে সমস্যাগুলো আছে বাকিগুলোও এরকম, যেমন ট নাম্বার আছে, তারপরে হচ্ছে ঠ নাম্বার আছে, আর এখানে হচ্ছে জ নাম্বার আছে, জ এর মতো। এগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবা।